আসসালামু আলাইকুম। আমাদের নবম দশম শ্রেণীর বোর্ড বই জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ শেষ করার যে আমাদের প্রোগ্রাম ছিল সেটা কিন্তু চলমান। সো আমরা দেরি না করে সবাই জয়েন হয়ে যাই। শুরু করতেছি আমরা আজকে ২ নাম্বার সরল অঙ্ক দিয়ে। যে অঙ্কটা উঠানো আছে এটা সরল অঙ্কের ২ নাম্বারের ১ নাম্বার ম্যাথ। আমাদের সরল অঙ্ক করতে গেলে পরে প্রথমেই হচ্ছে চিন্তা করতে হবে এই যে একটা হচ্ছে ভ্যালু দেয়া আছে, এই ভ্যালুটা যেকোনো কিছু আমরা হচ্ছে ধরে নিতে হবে। আবার এই ভ্যালুটা একটা মান ধরে নিতে হবে। এখন কথা হচ্ছে আমরা কোনটা কি ধরবো। এইখানে যা যা আছে তা ধরা যাবে না। যেরকম এখানে পি আছে, কিউ আছে, আর আছে, এগুলো সব অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। সো হচ্ছে আমরা যদি এগুলো ধরতে যাই তাহলে এই কয়েকটা অ্যালফাবেট বাদ দিয়ে অন্যগুলোকে ধরতে হবে। যেরকম এক্স ওয়াই জেড এ বি সি যে কোনো কিছু আমরা ধরতে পারি। সো আমরা হচ্ছে এটা শুরু করি। যেরকম প্রথম দেয়া আছে আমরা এটাকে এ ধরলাম, এখানে লিখব মনে করি a ইকুয়াল 7p প্লাস 3q মাইনাস 5r এবং b ইকুয়াল এই পরের 8p মাইনাস 4q মাইনাস 5r। এইটা যদি আমরা ধরি, এখন এই যে হচ্ছে আমাদের এই ভ্যালুটার সমান কি ধরেছি, এ ধরেছি, তাহলে হচ্ছে এখন আমরা কি লিখতে পারি, এই পুরাটুকু সমান হচ্ছে আমরা কি লিখব, এ লিখব। উপরে স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিয়ে দিলাম, এখানে মাইনাস আছে তারপরে হচ্ছে 2টা 2 দিয়ে দিলাম। এই যে ভ্যালুটুকু আমরা এই ভ্যালুটুকু কিন্তু হচ্ছে কি ধরেছি, এ ধরেছি, তাহলে এইটার পরিবর্তে আমরা এ লিখতে পারি। আবার এই পুরা ভ্যালুটুকুর পরিবর্তে আমরা হচ্ছে কি ধরেছি, বি ধরেছি, সো এটাকে বি লিখতে পারি। আর এটা আর এটা তো একই জিনিস, সো হচ্ছে প্লাস আমরা বি স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমরা বীজগাণিতিক রাশি শেখার জন্য সর্বপ্রথমেই যে ফর্মুলাটা লিখেছিলাম সেটা চলে আসছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইটা তো ডান পাশে ছিল, সো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, আমরা অবশ্যই হচ্ছে এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারবো। এইখানে মাইনাস আসছে, এইখানে মাইনাসের জন্য। এখন হচ্ছে আবার আমরা কি করব, এই যে এ ধরেছিলাম আমরা যেই মানটা, এর মানটা এটা আমরা বসিয়ে দিব। তাহলে কত আছে, 7p প্লাস হচ্ছে 3q তারপর মাইনাস 5r। এখন এটা যেহেতু হচ্ছে একের অধিক রাশি আছে, আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দিলে সাথে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব আমরা। মাঝখানে মাইনাস আছে, আমরা মাইনাসটা দিয়ে দিব। এরপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে যে বি ভ্যালুটা আছে, এই বি এর হচ্ছে যেই ভ্যালুগুলো আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে বসাই দিব। কত নিয়েছি আমরা, 8p মাইনাস 4q মাইনাস 5r। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এই যে এ আর বি এর ভ্যালু যে আমরা বসাইলাম, উপরে স্কোয়ার আছে এই জন্য আমরা হচ্ছে এটাকে একটা স্কোয়ার দিয়ে দিলাম। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে ফেলবো, আমরা ব্র্যাকেটের কাজটা আগেই শিখেছি। তো ব্র্যাকেট উঠাইতে গেলে কি করবে, এখানে যেহেতু মাইনাস আছে এই পাশে সবগুলা সাইন পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা লিখে দেই 7p প্লাস 3q মাইনাস 5r, এই মাইনাস সাইনটা এখানে দিয়ে দিব, 8pটা এখানে লিখে দিব। এই মাইনাস আর এই মাইনাস মিলে হচ্ছে আমাদের কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 4q। এই মাইনাস আর এই মাইনাস, এই দুইটা মাইনাস আবার আমাদের কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, হয়ে গেল 5r। এখন আমরা তো ব্র্যাকেট তুলে দিয়েছি, তাহলে একটা মাত্র ব্র্যাকেট দিলে কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট। এরপরে হচ্ছে এখানে কি আছে, স্কোয়ার ছিল, আমরা এটা স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখা যাবে আমাদের এই যে হচ্ছে 5r আছে, এই 5rটা প্লাসের, এইটা প্লাসের, আর এখানে হচ্ছে মাইনাসের। তাহলে প্লাস 5r আর মাইনাস 5r কি করা যায়, কাটা যায়, মানে হচ্ছে শূন্য হয়ে যায়। এরপরে আসি আমরা হচ্ছে পি এর ভ্যালুটা, এখানে আছে হচ্ছে কি 7p আর এখানে আছে হচ্ছে মাইনাস
8p। তাহলে পরে হচ্ছিল কি -7p আছে প্লাসের, আর মাইনাস হচ্ছিল 8p, এটা হচ্ছিল 7pটা প্লাসের, এটা 8pটা হচ্ছে মাইনাসের, তাহলে থাকবে শুধুমাত্র -p, একটা p। এরপরে আছে 3q, এটা হচ্ছে 4q, তাহলে যোগ দুইটার সামনেই যোগ চিহ্ন আছে, তো আমরা লিখে দিব 4 যোগ 3 যোগ হচ্ছে 7q। আচ্ছা, তাহলে এই পর্যন্ত শেষ হয়ে গেল। এইটা যেহেতু হচ্ছে উপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এখন আগের মতো করে যদি হচ্ছে আমরা চিন্তা করি, এইটা হচ্ছে কি আমরা সবসময় সাইন সহ নিতাম, -p আছে -p নিব, শুধু +p থাকলে পরে একটু হচ্ছে চিন্তা করতে হতো না। এখন আমরা ব্র্যাকেট ইউজ করব, যেরকম সমান দিয়ে আমরা লিখতে পারি -p হোল স্কোয়ার। এইটুককে হচ্ছে আমরা a ধরবো, আর এই পুরো টুককে হচ্ছে আমরা b ধরবো, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাবে -p হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2, আর এই -pটা -p লিখতে হবে, আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইনটু হচ্ছে 7q প্লাস 7q একসাথে লিখে দিব, হোল স্কোয়ার হয়ে যাবে। এরপরে আমরা কি লিখব, এই যে মাইনাস সাইন আছে, স্কোয়ার করলে সেই মাইনাস সাইনটা আমাদের প্লাস হয়ে যায়, এই জন্য এখানে শুধু পি স্কোয়ার হবে, আর এই মাইনাস আর এই প্লাসে একসাথে হয়ে যাবে মাইনাস, আর এখানে আছে 2, এখানে আছে 7, মাল্টিপ্লাই করলে হবে 14, এখানে আছে পি, এখানে হচ্ছে কিউ, তাহলে পরে একসাথে আমরা লিখে দিব 14p কিউ প্লাস, এইটা যেহেতু দুইটা আছে, 7কে হচ্ছে স্কোয়ার যদি আমরা করি তাহলে হবে 49, আর কিউ স্কোয়ার হয়ে যাবে কিউ স্কোয়ার। এটাই আনসার। এইবার আমরা দেখি 2 নাম্বার ম্যাথটা কিভাবে করা যায়। 2 নাম্বার ম্যাথটা সেম, সো একটু হচ্ছে ঘুরিয়ে দিয়েছে, এইটা আসলে আমরা মাঝখানে ইউজ করি, কিন্তু এইখানে ইউজ করেছে হচ্ছে পরে। একই জিনিস, এইটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটা হচ্ছে 2ab হয়ে যাবে, তাহলে আগের মতো করেই হচ্ছে আমরা লিখতে পারবো। মনে করি এই প্রথমটা দিলাম আমরা 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়াল কত a, আবার পরেরটা হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি ইকুয়াল হচ্ছে b। তাহলে আমরা প্রদত্ত রাশি রাশির ক্ষেত্রে কি করব, আমরা এই পুরা টুককে ধরেছি হচ্ছে আমরা এই a, তাহলে লিখে দিলাম a স্কোয়ার, এখানে আছে b, প্লাস সাইনটা আগে প্লাস দিয়ে দিলাম, তাহলে এই পুরা টুকুর ভ্যালু নিয়েছি আমরা কত b, তাহলে নিয়ে নিলাম এইটাও উপরে আছে স্কোয়ার b মাইনাস এই ফর্মুলা 2টা আমরা দিয়ে দিলাম, এইটুকু সমান কত এই যে a, তাহলে এটা দিয়ে দিলাম a, এইটুকু সমান কত নিয়েছি আমরা b, তাহলে হচ্ছে b। এখন আমরা যদি হচ্ছে এখানে একটা সাইড নোট দেই, এইটা কিন্তু হচ্ছে আমরা কি লিখেছিলাম a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এইরকম লেখা যায়। এইটা আমরা প্রথম ক্লাসেই ফর্মুলাটা লিখে দিয়েছিলাম, যদি মনে থাকে তাহলে ভালো, না মনে থাকলে ওই ক্লাসটা দেখে আসতে পারেন, যে ক্লাসটা আমরা প্রথমে করেছিলাম, বিভিন্ন ফর্মুলার কানেকশন দেখিয়েছিলাম। এইবার আমরা হচ্ছে কি করব, এটার পরিবর্তে যদি হচ্ছে এই রাইট সাইডটা থাকে এইখানে, তাহলে আমরা কি লেফট সাইডটা লিখতে পারবো এটার পরিবর্তে, তাহলে একটু ছোট করে ফেললাম, এত হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন আবার কি করব, এই ব্রড করে দিব, এই যে এই ভ্যালুটা হচ্ছে নিয়েছিলাম এর ভ্যালু, এই এর ভ্যালুটা এখানে বসাই দিব, তাহলে কত দেখি আমরা 2m প্লাস 3n মাইনাস পি, আগের মতো করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে দিলাম, এরপরে হচ্ছে মাইনাস আছে বি এর ভ্যালু কত ধরেছি আমরা, এই বি সমান হচ্ছিল এই ভ্যালুটা, তাহলে হবে 2m মাইনাস 3n প্লাস পি, তাহলে এইখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এই যে যেহেতু স্কোয়ার আছে এইখানে, আমরা এই সেহেতু স্কোয়ার দিয়ে দিলাম। এখন যদি হচ্ছে আমরা এই ব্র্যাকেটটা তুলে ফেলি, তাহলে 2m, এই যে 2mটা আমরা হচ্ছে দেখাই দিলাম, প্লাস হচ্ছে 3n
মাইনাস পি যা আছে তাই। এইবার এখানে দেখো মাইনাস আছে, মাইনাস থাকলে কি সবগুলোর হচ্ছে সাইন পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাস টু এম প্লাস থ্রি এন মাইনাস পি, এইটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আটকাই দিলাম, উপরে স্কোয়ার ছিল আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখি আমরা এই প্লাস টু মাইনাস টু এম আর প্লাস টু এম কাটা যায়। এইখানে হচ্ছে থ্রি এন আর থ্রি এন একসাথে লিখে দিলাম আমরা সিক্স এন, এখানে মাইনাস পি আর মাইনাস পি, মাইনাস একটা পি আর মাইনাস একটা পি, এই পুরাটুকু, তাহলে হচ্ছে মাইনাস দুইটা পি। এইবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম হোল স্কোয়ার। এটাকে আবার কি এইবার দেখা যায় যে হচ্ছে এই যে এইটুকু আছে, এইটুকু লিখতে হবে, এই ভ্যালুটা আছে এইটুকু রাইট সাইড লিখবো, লিখে দিলাম। তাহলে এই সিক্স এনটা হচ্ছে এ স্কোয়ার, মাইনাস দিয়ে দিলাম এই মাইনাসটা, ফর্মুলা টু ইন্টু হচ্ছে সিক্স এন এ আর টু পিটা হচ্ছে বি প্লাস হচ্ছে টু পি, এটা হোল স্কোয়ার। এখন যদি সিক্সকে আমরা স্কোয়ার করি তাহলে 36, এনকে করলে হবে এন স্কোয়ার মাইনাস এই সিক্স আর টু, ছয় দোকানে 12, 12-র সাথে 2 গুণ করলে 12 দোকানে 24 এনপি। আর এখানে এই প্লাসটা বসিয়ে দিব, 2কে স্কোয়ার করলে হয় 4, পিকে করলে হয় পি স্কোয়ার। আমরা প্রত্যেকটা ম্যাথ খুব আস্তে ধীরে সহজে করব, কারণ হচ্ছে আমরা একেবারে যারা খুব কম বুঝে তাদেরকে নিয়েও হচ্ছে এই ক্লাসটা আমাদের, যে একেবারে কম বুঝলে হচ্ছিল যেন তারা ভালোভাবে বুঝে যেতে পারে, ভালোভাবে করতে পারে। আর যারা একটু ভালো বুঝেন তারা টাইমারটাকে হচ্ছে সেট করে নেবেন, আপনারা হচ্ছে 1.5 অথবা 1.75 দিয়ে টেনে টেনে দেখবেন, তাড়াতাড়ি দেখা হয়ে যাবে, তাহলে আপনারাও বুঝে যাবেন। দেখেন বুঝেন কিনা, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।